আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জটিল সংখ্যা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। জটিল সংখ্যা কথাটা শুনলে আমাদের মাথায় একটা জিনিস আসে, সেটা হচ্ছে জটিল সংখ্যা মানে জটিল জটিল একটা ভাব আমাদের মনে আসে। তো এই জটিল সংখ্যাকে কিভাবে খুব সহজভাবে শেখা যায় আমি চেষ্টা করবো তোমাদেরকে এই জটিল সংখ্যাকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখন দেখো, আমাদের জটিল সংখ্যা ইংলিশ হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারকে কিভাবে প্রকাশ করা হয়, আগে আমাদের জটিল সংখ্যা চিনতে হবে যে কাকে জটিল সংখ্যা বলে বা কোনগুলো জটিল সংখ্যা। ঠিক আছে, তো এখন দেখো এই জটিল সংখ্যাকে কি ধরনের প্রকাশ করা হয়, এরকম সি দ্বারা প্রকাশ করা হয়। আর এটাকে এই যে এর প্রকাশক রূপ হচ্ছে এ প্লাস আই বি সাজের। এখানে হচ্ছে এ বি হচ্ছে কি, এই যে এ এবং বি হচ্ছে রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বার মানে আমরা কি জানি বাস্তব সংখ্যা। ঠিক আছে, আর এখানে যে আইটা আছে এই আই ইকুয়াল হচ্ছে রুট ওভার -1। তোমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে এইখানে দেখো কি আছে, এ প্লাস আই বি, এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটার মধ্যে এই যে অংশটুকু আছে এই অংশটুকু বলা হয় বাস্তব অংশ। কি অংশ? বাস্তব অংশ। আর এখানে আইবি যে ফরম্যাটটুকু আছে সেই অংশটাকে বলা হয় কি কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ অর্থাৎ এই বাস্তব এবং কাল্পনিক এই দুইটা অংশ মিলে হচ্ছে কি আমাদের জটিল সংখ্যা। তো আশা করি জটিল সংখ্যা যে জিনিসটা আছে তোমরা সকলে সেটা বুঝতে পারছো এবং এটাকে কিভাবে লেখা হয় বা এটার প্রকাশক রূপটা যে আছে সেটা তোমরা বুঝতে পারছো। আবার এখানে দেখো, এখানে কি দেওয়া আছে আমাদের আই ইকুয়াল টু কত দিয়ে আছে, আই ইকুয়াল টু দিয়ে আছে রুট ওভার -1। এই আই কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে, রুট এবং স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকতেছে আমাদের -1। আবার দেখো এই আই কে যদি আমরা কিউব করলে কি হবে আমাদের, দেখো আই স্কোয়ার মানে কি, দেখো এটা আমি তোমাকে ভেঙে বুঝে দিচ্ছি। ধরো আই কিউব মানে কি লেখা যায়, আই স্কোয়ার ইন্টু আই লেখা যায় না। তাহলে আই স্কোয়ারের মান কত আমাদের, আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে আমাদের -1 ইন্টু আই, এটাকে গুণ করলে কি হচ্ছে আমাদের -i। তাহলে আই কিউব ইকুয়াল কি, আই কিউব ইকুয়াল হচ্ছে -i। আর এই আই টু দি পাওয়ার 4 কি আসবে, দেখবা যে এইখানে আই টু দি পাওয়ার 4 করলে এইভাবে এখানে দুইবার, এটাকে দেখো দুইবার স্কোয়ার করলে কি আসছে, এখানে মাইনাস আসছে না, এখানে আবার স্কোয়ার করলে কি আসবে 1 আসবে। তাহলে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। এই মানগুলো আমাদের খুব যত্ন সহকারে মনে রাখতে হবে, কারণ আমরা যখন ম্যাথ করব তখন এই মানগুলো আমাদের খুবই প্রয়োজন হবে। তো আশা করি তোমরা কমপ্লেক্স নাম্বারকে চিনতে পারছো এবং এই কমপ্লেক্স নাম্বারকে কিভাবে প্রকাশ করা হয় সেটা তোমরা বুঝতে পারছো। তো ধন্যবাদ সকলকে।